গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? কয়েকটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা হচ্ছে বর্তমান সমাজের ভবিষ্যৎ, এবং এরা নিজেদের অনেক বেশি বিজ্ঞ মনে করে। তো সেই বিজ্ঞতার কিছু কিছু দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরি। নাম্বার ওয়ান, মা ইটভাটায় কাজ করে, আর যা যতটুকু টাকা জমিয়েছে মাকে জাস্ট বলতে পারো মানে অত্যাচার করে বা তাকে ভুলভাল বুঝিয়ে যাও কিছু করে 75,000 টাকা দিয়ে একটি ছেলে, যে পড়াশোনা কতদূর করেছে ঠিক জানা নেই, একটি আইফোন কিনছে এবং সেটা আবার মোবাইলে আপডেট দিচ্ছে। নাম্বার ওয়ান, এটা ঘটনা বর্তমান সমাজ। নাম্বার টু, দেখতে পাচ্ছি এটি ঘটনা কোথায় ঘটছে বলছি না। সেকেন্ড ঘটনা হচ্ছে একটি ফ্ল্যাটে তার বন্ধুবান্ধব নিয়ে পার্টি হচ্ছিল, এবং সেই পার্টির পরে দেখা যাচ্ছে কি অনেক লেট নাইট পর্যন্ত যে পার্টি হলো, পার্টির পরে দেখা যাচ্ছে তার বাড়ির থেকে অনেকগুলো টাকা চুরি চলে গেছে। তার মা বাবা এসে আমরা জিজ্ঞেস করছে টাকাটা কীভাবে চুরি গেল। সে কিছুতেই জানে না, কারণ সে তখন উন্মত্ত, নেশায় মগ্ন। পরে জানা গেল তার বন্ধুরাই তার বাড়ি থেকে চুরি করে চলে গেছে। বর্তমান যুব সমাজ। তো আবার একটি ঘটনা আপনার সাথে শেয়ার করছি, এবং এগুলো প্রত্যেকটা ঘটনা কিন্তু সত্যি ঘটনা, মানে যাচাই করতে পারেন আপনারা। নেক্সট ঘটনা হচ্ছে এটা আমাদের এখানকার ঘটনা, এবং এই নিয়ে সিনেমাও বহুবার দেখেছেন হয়তো। ভালোবাসা, প্রেম জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যাদের কাছে বা যে এজের কাছে, একটা সময় হয় অবশ্য, মানে এটা তো মানে অন্যায় কিছু নয়। বাবা মার একমাত্র ছেলে প্রেমে ব্যর্থ হয়ে ঝুলে পড়লো, জাস্ট ঝুলে পড়লো। বাবা মা চিন্তাভাবনা করতে শুরু করলো যে ছেলে করেছিল যে এই ছেলে হয়তো তার পরবর্তীকালে তার ভবিষ্যৎ হবে, তাকে দেখবে বুড়ো বয়সে, কিন্তু সে একটা মেয়ের জন্য, একটা মেয়ে তাকে প্রেমে প্রত্যাখ্যান করেছে বলে সে ঝুলে পড়লো। তো এই হচ্ছে বর্তমান যুব সমাজ, অত্যন্তভাবে আসক্ত সোশ্যাল মিডিয়ায়। আর বড়রা তো কিছু জানেই না, বড়রা তো জাগে।